তাহলে প্রথমে একটা জিনিসে আসি, ঠিক আছে, একটা জিনিসে আসি। ধরো আমার এইরকম খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল। ধরো তুমি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলা, ঠিক আছে, রেস্টুরেন্টে কি গেলা, খাওয়া দাওয়া করতে গেলা, তাহলে তোমার কাছে বিভিন্ন রকম অপশন দিতে পারে। যেমন তোমাকে কি দিতে পারে, তোমাকে দিতে পারে হচ্ছে প্লেন রাইস, ঠিক আছে, তোমাকে অপশন দিতে পারে হচ্ছে প্লেন রাইস মানে ভাত দিতে পারে, ঠিক আছে, সিম্পল ভাত দিতে পারে। অথবা কি দিতে পারে, বিরিয়ানি দিতে পারে তোমাকে, ঠিক আছে, বিরিয়ানি বিরিয়ানি তোমাকে অফার করতে পারে। বা কি অফার করতে পারে, খিচুড়ি অফার করতে পারে, ঠিক আছে, খিচুড়ি অফার করতে পারে। ভাত যে ভাতই তোমার দুই রকম চালের অফার করতে পারে, ঠিক আছে, ভাত দুই রকম চালের অফার করতে পারে। একটা হচ্ছে নর্মাল চাল, আর একটা হচ্ছে ধরো বাসমতি চালের ভাত, ঠিক আছে, যেটা নর্মালি কি ওই যে লম্বা চাল আমার কাচ্চিতে ইউজ হয়, ঠিক আছে, কাচ্চিতে ইউজ হয়। আবার আমাদের বিভিন্ন কারি আইটেম থাকতে পারে, তাই না? ধরো কি থাকতে পারে, গরু, ঠিক আছে, আর কি থাকতে পারে, ছাগল, খাসি যেটা, তারপরে থাকতে পারে মুরগি জাতীয় খাবার, তারপরে থাকতে পারে কি হাঁস, আরও থাকতে পারে ধরো আমাদের অভিজাত খাবার যেটা উট, ঠিক আছে, এরকম অপশন থাকতে পারে। তো এখন আমি তোমাকে যদি বললাম যে এরকম দুই সেট মিলে, ঠিক আছে, দুই সেট মিলে তুমি একটা খাবার নিতে পারবা, ঠিক আছে, দুই সেট মিলে, ঠিক আছে, দুই সেট মিলে তুমি কি নিতে পারবা, বা দুই সেট মিলে তুমি দুইটা খাবার নিতে পারবা, ঠিক আছে, টোটাল দুই সেট মিলে তুমি কি নিতে পারবা, দুইটা খাবার নিতে পারবা। তাইলে কতভাবে চুজ করা যায়, ঠিক আছে, কতভাবে কি করা যায়, চুজ করা যায়, ঠিক আছে, একটাই ধরে, একটা ধরলে আসলে হিসাব করা সহজ হবে, ঠিক আছে, হিসাব করা সহজ হবে যে তুমি ভাত আর কারি মিলে যে কোনো একটা খাবার নিতে পারবা। তাহলে দেখো আমার কাছে অপশন কয়টা থাকতেছে, ঠিক আছে, আমার কাছে অপশন কয়টা থাকতেছে, অপশন থাকতেছে ভাতের মধ্যে 4টা অপশন, আর কারি আইটেমের মধ্যে কি 5টা অপশন, টোটাল 9টা অপশন থাকতেছে। টোটাল কয়টা অপশন থাকতেছে, যদি আমি বলি যে দুইটা মিলে তুমি একটা খাবার নিতে পারবে, ঠিক আছে, কোনো শর্ত দিলাম না, কোনো শর্ত দিলাম না, দুইটা মিলে তুমি একটা খাবার নিতে পারবে। তাইলে আমার কাছে অপশন আসতেছে কয়টা, দেখো অপশন আসতেছে হচ্ছে 9 রকম। এখানে খেয়াল করছো কি না যে এই ভাতের সেটে, ঠিক আছে, আমার রাইসের আইটেমগুলার মধ্যে অপশন ছিল 4 রকম, আর এই যে কারি আইটেমের মধ্যে অপশন ছিল 5 রকম। আমি দেখতেছি দুইটা মিলে যদি আমি জাস্ট একটা অপশন পিক করতে পারি, একটা খাবার পিক করতে পারি, তাইলে দুইটার অপশন সংখ্যা যোগ হচ্ছে। খেয়াল করছো, দুইটার অপশন সংখ্যা কি হয়েছে, যোগ হয়েছে, 4 আর 5 মিলে 9। এত রকম খাবারের অপশন আছে আমার কাছে, এত রকম কি আছে আমার কাছে, খাবারের অপশন আছে। বাট এখন আমি তোমারে বললাম যে তুমি দুইটা খাবার নিতে পারবা, কিন্তু এখানে একটা শর্ত আছে, এখানে একটা কি আছে, শর্ত আছে। শর্তটা কি, ভাতের থেকে একটা নিতে হবে, ওইটার সাথে একটা কারি আইটেম তুমি হচ্ছে মিক্স করে নিবা। তোমার রাইস আইটেম নিবা একটা আর কারি আইটেম নিবা একটা, এরকম কতগুলা তুমি কতভাবে তুমি হচ্ছে খাবার নিতে পারো, কতভাবে তুমি কি করতে পারবা, খাবার নিতে পারো। তাহলে দেখছো এখন কিন্তু আমি মিক্স করে দিছি, আমি শর্ত দিয়ে দিছি, প্রথমটার থেকে একটা নিতে হবে, সেকেন্ডটার থেকে একটা নিতে হবে। তখন আমার অপশন কি থাকতো, তখন আমার অপশন কি থাকতো, তাইলে তখন তুমি একটা জিনিস খেয়াল করবা যে আমার এই যে ভাত, ঠিক আছে, ধরো নর্মাল যেই চালের ভাত, ঠিক আছে, তার সাথে আমার 4 রকমের অপশন আছে, তাই না, তার সাথে আমার কি আছে, 4 রকমের অপশন আছে। কি কি, 4 রকম না, অ্যাকচুয়ালি 5 রকমের অপশন আছে। তাইলে হচ্ছে গরু, তাই না, তারপরে কি আমার ছাগল বা খাসি যেটা, তারপরে হচ্ছে মুরগি, মুরগি, হাঁস, উট, তাই না। শুধু নর্মাল ভাত যদি কেউ চুজ করে তার জন্য হচ্ছে 5 রকমের অপশন আছে। ভাতের সাথে গরু নিতে পারে, ভাতের সাথে ছাগল নিতে পারে, ভাতের সাথে মুরগি নিতে পারে, ভাতের সাথে হাঁস নিতে পারে, ভাতের সাথে কি নিতে পারে, উট নিতে পারে। তাহলে এরকম নর্মাল ভাতের বদলে সে যদি বাসমতি নিত তাহলে কি আরো 5টা অপশন আসতো, তাই না, আরো 5টা অপশন আসতো। আবার সে যদি বিরিয়ানি নিত, বিরিয়ানির সাথে আরো 5টা অপশন আসতো। আবার সে যদি খিচুড়ি নিত, খিচুড়ির সাথে কি হইতো, আরো 5টা অপশন আসতো, তাই তো। তাহলে দেখছো 5টা 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 20টা অপশন পাইতো। তখন তার অপশন সেকেন্ড কেসে যখন আমি বলতাম
যে একটা রাইস আইটেম, ঠিক আছে, ওয়ান রাইস আইটেম সাথে ওয়ান কারি, ঠিক আছে। যখন জাস্ট এই শর্তটা দিয়ে দিলাম তখন কিন্তু আমার টোটাল অপশন আসতেছে কয়টা, 20টা। টোটাল অপশন আসতেছে 20টা। এবং খেয়াল করে এই প্রত্যেকটার জন্য, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আমার 4 রকম রাইস আইটেমের সাথে প্রত্যেকটার জন্য 5 রকম করে কারি অপশন আছে। সো 4 5-এ কি আসতেছে, 20 আসতেছে। 4 5-এ কি আসতেছে, 20 আসতেছে। তাইলে এখন এই জিনিসটা খেয়াল করো, প্রত্যেক সেটের ইন্ডিভিজুয়াল অপশন কি ছিল। প্রথম রাইসের সেটে ইন্ডিভিজুয়াল অপশন ছিল 4টা, কারির সেটে ইন্ডিভিজুয়াল অপশন ছিল 5টা। কিন্তু একবার 4 আর 5 আমি যোগ করে 9 হচ্ছে আমার অ্যান্সার আসছে, আরেকবার 4 আর 5 গুণ করে 20 আসছে হচ্ছে আমার অ্যান্সার। তাইলে আমরা দেখতেছি যে এইরকম যখন আমি কতভাবে নেওয়া যায়, ঠিক আছে, কতভাবে নেওয়া যায়, কতগুলো অপশন আছে এরকম চিন্তা করি, তাহলে কখনো কখনো যোগ হয়, কখনো কখনো গুণ হয়। এটা খেয়াল করছো কিনা, তাই না? কখনো কখনো আমি যোগ করে হচ্ছে টোটাল অপশন পাচ্ছি, কখনো কখনো আমি গুণ করে টোটাল অপশন পাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করছো কিনা, যে যখন কোনো শর্ত থাকে না, ঠিক আছে, যখন আমার শর্ত থাকে, ঠিক আছে, স্পেসিফিক কোনো শর্ত থাকে যে আমার একাধিক টাইপ মিক্স করতে হবে, ঠিক আছে, একাধিক টাইপ মিক্স করতে হবে, ঠিক আছে, একাধিক টাইপ কি করতে হবে, মিক্স করতে হবে, মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে হবে, তখন মেইনলি কি হচ্ছে, গুণ হচ্ছে। আর সবগুলাকে যদি একসাথে কনসিডার করি তাহলে তখন কি হইতেছে বলো তো, যোগ হইতেছে। এই যে দুই রকম নিয়ম, যে আমার অপশন এক সময় যোগ হয়, এক সময় কি হয়, গুণ হয়, এইটাকে বলে হচ্ছে গণনার যোজন বিধি, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে গণনার যোজন বিধি। আর এইটাকে বলে গণনার গুণন বিধি, ঠিক আছে, এইটাকে বলে হচ্ছে গণনার গুণন বিধি, ঠিক আছে। তাইলে আমরা দেখলাম যে অপশন মাঝে মাঝে যোগ হয়, মাঝে মাঝে গুণ হয়, ঠিক আছে।